ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয়। দেশ গড়ার সময় দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে। দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অনেক সুন্দরভাবে ডিউটি করছেন, যে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না, শুধু ভোটার যারা তাদেরকেই ঢুকতে দিচ্ছেন। এটা অনেক প্লাস একটা পয়েন্ট সুষ্ঠু নির্বাচনের জন্য। আমি যেখানে ভোট দিতে গেলাম ভিতরে দেখলাম শুধুমাত্র পুলিং অফিসার ছাড়া অন্য কেউই নেই। এটাও আরেকটা ভালো পয়েন্ট, কোনো দলের কোনো লোক নেই ওইখানে। আমরা এখন যেভাবে দেখছি এইভাবে যদি সারা দেশে প্রতিটা ভোট কেন্দ্রে যদি এইভাবে ভোট হয় তাহলে সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে। আজকের নির্বাচনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু দুইটা ইন্ডাস্ট্রি বললেন, যে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন দেশের যদি রাজনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে দেশে কিন্তু ইনভেস্টার আসে এবং বায়ারও আসে। আমাদের কয়েক মাস ধরে অর্ডার খুবই কম, কারণ দেশে এই যে পলিটিক্যাল যেই সিচুয়েশনটা গিয়েছে, প্রতিদিনই রাস্তা বন্ধ, এইখানে আন্দোলন ওইখানে আন্দোলন। আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে অনেক কম ভিজিটার আসছে বাংলাদেশ। ইভেন আমাদের বায়াররাই ভিজিট ক্যান্সেল করেছে, যে না, তোমাদের দেশে অনেক প্রবলেম চলছে, এখন যাওয়া যাবে না। আপনারা জানেন যে ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট 14.25% কমে গিয়েছে। এই জন্য দেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না হলে ইনভেস্টর আসবে না, ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে না। যদি ইন্ডাস্ট্রি ভালো না চলে, ব্যবসা ভালো না চলে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ধসে যাবে। সিনেমা ইন্ডাস্ট্রির কথা সেটা হলো যে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আগের মতো, তাহলে 12 মাসেই ছবি রিলিজ হবে। এখন তো জানেন যে ঈদের জন্য 2-1টা ছবি বানানো হয়, এছাড়া সারা মাসে কোনো ছবিই নাই। নির্ভর করে হচ্ছে দেশের অর্থনীতির উপর। দৈনন্দিন খরচেই যদি কারো সমস্যা থাকে, সে বিনোদনে কোত্থেকে যাবে। আমি প্রথম ভোট দিয়েছিলাম আর এখন অনেক ডিফারেন্ট। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। আগে যেরকম ভোট কেন্দ্রে গেলে প্রত্যেকটা দলের লোক এসে ভিড় করতো, আমাদেরকে ভোট দিয়েন, আমাদেরকে ভোট দিয়েন, এই যে ব্যাপারটা ছিল, এবং পুলিং অফিসারদের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন দলের লোকগুলি যে দাঁড়িয়ে থাকতো, দেখতো কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে, এই স্বাধীনতাটা ছিল না। বাট এখন যেই ভোট কেন্দ্রে দেখলাম, আমি আগেই বললাম যে এত সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। পুলিং অফিসার এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ছাড়া কেউই নেই ওখানে, শুধু ভোটার যাচ্ছেন, সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তো এইটাতে বলবো অনেক ডিফারেন্ট। এবার তরুণ প্রজন্মকে নিয়ে এটাই বলবো, সবাই ভোট দিবে, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিবে, ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয়। দেশ গড়ার সময় দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে, দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে যারা দেশ ভালো চালাবে। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি সচল রাখতে হবে, দেশের বিজনেস সেক্টরকে অনেক প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিজনেস সেক্টরকে প্রায়োরিটি না দিয়ে অন্য অন্য সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি বাজারে দিয়ে 10 টাকারটা 12 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার পকেটে টাকাই নাই, 10 টাকারটা 8 টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনি? এই জন্যে আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি ভালো চালাতে হলে দেশের পরিস্থিতি ভালো রাখতে হবে। দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো কঠোর হতে হবে। যে কেউ এসে রাস্তায় বসে যাবে, রাস্তা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা পলিটিক্যাল পাওয়ারে যাবেন তারা যে ভুলে না যান। ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্য, এবং ভোটের পরে যে দরজায় দরজায় না গিয়েও এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে, যে তাদের সমস্যা কি এলাকাতে, কোনো ধরনের চাঁদাবাজি, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা, তারা ওই কমিটির থেকে এগুলো কালেক্ট করে যে নাকি যে এলাকার এমপি থাকবে তার কাছে দিবে, এগুলোকে শাসন করার জন্য। তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে।